হাই, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি কিছু মানুষের জন্য কিছু কথা বলতে এসেছি। যেমন কি বলবো, আমার পেছনে অনেক মানুষই লেগে আছে। কিছু কিছু মানুষের মুখ আমার চেনা, কিছু কিছু মানুষের মুখ চিনি না। এবার কাছের মানুষ বাদ দিয়ে দূরের মানুষের কথা, বিশেষ করে আমাদের এখানে বলে না, প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় মানুষের সাথে সবাই যত বিশেষ করে বউরা, তোমাদের জন্যই বলছি, তোমরা যত মানুষের সাথে কম মিশবা ততই ভালো। আর যদি মনে করো যে না, এই মানুষটার সাথে আমার মেশা দরকার, সে আমার খুব ভালো, তুমি তার কাছে অনেক কথা শেয়ার করেছো, মনের যেগুলো হয়তো তুমি তোমার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারছো না, হয়তো তোমার পাড়ায় গিয়ে কারোর কাছে গিয়ে শেয়ার করেছো, কিন্তু তুমি এখানে সবচেয়ে বড় ভুল করেছো। কেন জানো তো? একটা কথায় আছে, আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। তো তুমি যাকে নিজের ভাবছো সে কিন্তু মোটেও তোমার নিজের না। তুমি ভাবছো এই কথাটা কারোর কাছে শেয়ার করবে না, কিন্তু দেখো তুমি হয়তো ওখান থেকে বেরোতে পারো না, কিন্তু সে কিন্তু কথাটা সবাইকে ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এটা আমি কাউকে উল্লেখ করেও বলবো না, কিছু না, কিন্তু মানুষকে আমি এটাই বলবো, ভাই তুই নিজের চরকায় তেল দে না, আমার চরকায় তেল দিতে হবে না। আমি নিজের চরকায় নিজে তেল দিতে পারি। মানুষ এমন যে পরনিন্দা পরচর্চা খুব করতে ভালোবাসে, কিন্তু আমার হিসেবে এগুলো করে কি হবে? তোর বাড়িতে কি ভাত ডাল তরকারি সব চলে আসবে? তোর দুঃখটা কি কমে যাবে? একদমই না। যখন কারোর নিন্দে করা হয় তখন কি হয়, সেই মুহূর্তটা খুব আনন্দ হয় যে হ্যাঁ, এর নিন্দে করছে, খুব ভালো, কিন্তু একদমই না। তুমি যার নামে নিন্দে করছো সেও তোমার নামেই নিন্দে করে বেড়াচ্ছে আরেকজনের কাছে। তো এরকম, তো আমার হিসেবে একা থাকো, ঠিক আছে, নিজের ফ্যামিলির সাথে টাইম শেয়ার করো, কাজ করো, মোবাইল দেখো, ভিডিও বানাও, টিভি দেখো, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আমি নিজের থেকে বলছি, নিজে জিনিসটা অনুভব করেছি। আমি কিন্তু সত্যি কথা বলতে পাড়ায়ও যাই না, আর সবসময় বাড়িতেই থাকি আমার ছেলে নিয়ে। আমার হয়তো আমি কাজ কম করি, ভিডিও দেখি, মোবাইল দেখি, ঘুমাই, এরকম করতে করতে আমার সারাদিনটা চলে যায়। আমার ছেলেকে নিয়ে যে একটুখানি টাইম থাকে, আমার ছেলেকে খাওয়াতে আমার 2-3 ঘন্টা চলে যায়। আর হাতের কোনো কাজ থাকলে সেটা করার চেষ্টা করি, যখন ভালো লাগে না একটু মেশিনে বসি, সেলাই করি, এরকম করতে করতে টাইম চলে যায়। কিন্তু আমি তবুও পাড়ার কিছু কিছু মানুষ আছে আমার পেছনে প্রচুর লাগে, প্রচুর, কি বলবো, আমি শুনতে পেয়েও না কিছু বলি না, তাদের সামনে অনেক ভালো হয়ে থাকি, যে এই জিনিসটা না মজাটাই আলাদা, যে আমার নামে নিন্দে করছে আবার আমার সামনে এসে ভালো সাজছে। এই জিনিসটা যাদের সাথে হয় তারাই অনুভব করতে পারবে যে জিনিসটা কতটা ভালো লাগে। তো সত্যি এটার মজাটাও কিন্তু অনেক অনেক আলাদা। তো আমি কোথাও যাই না, যে আমি এতক্ষণ বললাম কারোর সাথে আসলে তো মানুষ কেমন আমি বুঝতে পারি না, কারোর সাথে মিশবো না, কোথাও যাব না, মিশলেও সেখানে বলবে কি পাড়ায় ঘুরে বেড়ায়, মহিলাটা ভালো না। আবার আমি ঘরে থাকি তাও মানুষের জ্বালা বলে নাকি, কি বলবো, এত বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বলে আমি কাউন্টারে থাকি, ঘর থেকে বেরোই না, তার জন্য বলে আমি কাউন্টারে থাকি। আবার এই যে কাজের সূত্রে আমাকে একটু বাইরে যেতে হয়, তাও আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, মানুষের কোয়েশ্চেন, ফ্যামিলি থেকে কোনো আপত্তি নেই, যাও, ঠিক আছে, দেখছে, ফোন করছে, খোঁজ নিচ্ছে, কোনো ব্যাপার না। আমি বাড়িতে এসে কাজ করছি, কি করছি না করছি আমার বাড়ি থেকে তো দেখছে, কিন্তু ভাবে কোথায় যাচ্ছি, একটু বাজারে যাচ্ছি, কেন যাচ্ছি, বাড়ি থেকে কোনো প্রবলেম নেই, তুই কেন যাচ্ছিস বাজারে, কিন্তু সেটা না, পাড়ার মানুষের কেন যাচ্ছি, এ কী করতে যাচ্ছ, কি দরকার, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন জবাব দিতে দিতে না নিজে কি বলবো, বিরক্তি ফিল হয়। তো এরকম ঘরে থাকি, তাও মানুষের প্রবলেম। তারপরে মেন খাওয়া পড়া চলাফেরা সব কিছুতে মানুষের প্রবলেম। যেমন কিছুদিন আগের কথা, আমি মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি।
কি ভিডিও নিয়ে আসবো ভাবি। তো কিছুদিন আগের কথা, তোমরা দেখেছো আমি একটা বিয়েবাড়িতে একটা পোশাক আর কি, দুটো শাড়ি দিয়ে, তো আমি লেহেঙ্গা মতন আর কি পরেছিলাম, তো নিচেরটা ঘের দিয়ে আর ওপরে ওরকম দিয়ে। এবার তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই প্লিজ জানিও, তোমাদের কাছে হাত জোর করছি, আমাকে কি খুব খারাপ লাগছিলো? তো আমরা এ যুগের মেয়ে, আমরা তো আগের যুগের মেয়ে না। আমার মনে হয় যে আমরা ওইভাবে একটু ইউনিকভাবে সাজি, এটা সবারই ইচ্ছে হয়। আমরা গ্রামে থাকি, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমি তো ভাই একদিনই পড়েছি, সেই কথা নিয়ে মানে কি বলবো, আমার সামনেও পর্যন্ত অনেক কথা, তো সরি আমি একটু বাবুর দিকে গেছিলাম। তো আমার সামনেও পর্যন্ত অনেক মানুষ অনেক কথা বলেছে, আর পেছনে তো বেশি করে বলেছে। মেন কথা হয়েছে সব জায়গায়, খালি আমাদের এখানে বলে না, সব জায়গায় সব মাথাগুলো যখন এক জায়গায় হয় না, তখন এর কথা এর কথা ওর কথা ওর, এরকম হয়। তো কি হয়েছে, কোনো টপিক নিয়ে কথা, মানে একটা ভালো কোনো টপিক নিয়ে তোরা কথা বল না, বলবে কি কার বউ কী করলো, কার বউ কী পড়লো, কার মেয়ে কী করলো, এগুলো। কিন্তু আরে ভাই, নিজের পোতটাও তো একটু দেখ, তোর পোতে কত গু আছে, মানে সরি ভাষা দিচ্ছি বলে, নোংরা ভাষা দিচ্ছি বলে, কিন্তু দেখো ভাষাটা তোকে এমনি এমনি আসে না। একটা মানুষ যখন দেখবে কি অত্যন্ত রেগে গেলে, অত্যন্ত দুঃখ পেলে, তখনই কিন্তু একটা ভাষা ব্যবহার করে। এমনি কিন্তু সে চায় না কখনো একটা বাজে ভাষা ব্যবহার করুক, কেন বাজে ভাষা ব্যবহার করলে আমাকেই তো লোকে খারাপ বলবে না, তো আমি কথাগুলো বলতাম না। তো এরকম কিছু মানুষ এরকম আমার পেছনে, আমি এরকম ভালো লাগে না, হ্যান ত্যান অনেক কিছু বলেছে, হয়তো আমি জানি না, আমার পাড়া থেকেও ভিডিওটা দেখতে পারে, দেখুক, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি খালি এটাই বলেছি, আমি মেন কথা হয়েছে আমার হাজব্যান্ডও দেখেছে আমি কি পড়েছি, ফটো পোস্ট করেছি, ভিডিও বানিয়েছি, ঠিক আছে, লাইভে নেচেছি পর্যন্ত, আমার হাজব্যান্ড সেগুলোতে সুন্দর কমেন্ট করেছে, লাইক করেছে, তার কোনো মানে ওখানে কোনো কথা নেই। কিন্তু পাড়ার মানুষের কথা, আমি যার খাচ্ছি, যার পড়ছি, যার সাথে রয়েছি, আমার ফ্যামিলির সাথে, আমার শাশুড়ির পর্যন্ত কোনো প্রবলেম নেই। মানে এই ব্যাপারটা কীরকম হয়েছে, আমি যেদিন পরেছি, তো অনেকক্ষণ ধরে তো রেডি হয়েছি, প্রায় 2-3 ঘন্টা লেগেছে, শাড়িটা পরতেই আমার 2 ঘন্টা লেগে গেছে। তাহলে যখন রেডি হয়েছি, মা শাশুড়ি আসতে যাচ্ছে, মা আর কি আসতে যাচ্ছে, তাহলে মায়ের যদি প্রবলেম হতো আমাকে কিন্তু তখনই বলতো যে দেখ এইভাবে পরিস না, ভালো লাগছে না, কিন্তু সেদিন বলেনি আমায়। সেদিন বলছে ভালো লেগেছে, তার ঠিক 2 দিন পরে আমাকে বলছে হ্যাঁ তুই এরকমভাবে শাড়ি পরেছিস, সবাই বাজে বলছে। আমি যে সবার কথা শুনে আমি কেন চলবো? আমার জীবন, আমি আজ আছি কাল তো নাও থাকতে পারি, হতেই পারে আমি রাস্তাঘাটে বেরিয়েছি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা এমনি হার্ট অ্যাটাক করে মরে গেলাম, মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো আমার যেটা শখ হয়েছে আমি সেটা পরবো, আমার যেটা ইচ্ছে হবে আজকে আমি সেটা খাবো। মানুষকে তো আমি জোর করতে পারবো না যে তুমি এই জিনিসটা করছো কেন। আমার তো মনে হয় যে তার জীবন সে যেইভাবে চলুক না কেন, আমি কারো নিন্দেও সহ্য করতে পারি না, কারো নিন্দে করতেও চাই না। কেননা সময় ক্ষেত্রে মানে একদম মানে দেয়ালে পিঠ থেকে গেলে না, তখন করতে হয়। আমার সামনে কেউ যদি কারো নিন্দে করেন, আমার খুব সহ্য হয় না, মানে অসহ্য লাগে। নিয়ে হয় ওখান থেকে আমি সরে আসবো, আর না এমন একটা কথা বলবো যাতে ওদের মানে কথা বলাটাই আটকে দিই আমি, যে তোরা বললে ওদিকে সরে বল, নিজেরা হয়তো আলাদা হয়ে যায়। তো যাই হোক, তো এরকম আমার শাশুড়ির যদি প্রবলেম থাকতো আমাকে তখনই বলতো, কিন্তু বলেনি, পরের দিন বলেছে। তারপরে এমন হয়েছে আমার আত্মীয়র কাছে পর্যন্ত গিয়ে বলেছে যে এটা তোমার মেয়ে হয়তো, দিয়ে বলছে হ্যাঁ, বলছে তাহলে ওরকমভাবে শাড়ি পরেছে ভালো লাগছে নাকি, হ্যান ত্যান। আরে ভাই, আমার বাড়ি থেকে প্রবলেম নেই, তা আমার যে আত্মীয় আমি তাকে বলেছি যে দেখো আমার বাড়ি থেকে প্রবলেম নেই, তাহলে পাড়ার মানুষের এত কেন জলে, আমি তো সেটাই বুঝে পাই না। আমি যে এই কথাগুলো যারা বলবে হয়তো বয়স্ক তারা, আরে তাদেরও ঘরে বৌমা আসবে, তাদেরও ঘরে বৌমা আছে বা কিছু মেয়ে আছে, তাদের মেয়েরা পড়লে দোষ নেই, বৌমারা পড়লে দোষ হয়ে যায় কেন? আমাদের মধ্যে কি মাথায় সিঁদুর, মানে কি বলবো, তাদের মাথায় তো সিঁদুর যাচ্ছে, তো কি হয়েছে, এখন সবাই পড়তে পারে। মানে এই যে পাড়া গ্রামের কি বলবো, এরা কবে বুঝবে?
আমাদের যে একটা শখ আহ্লাদ আছে, হ্যাঁ এমন তো কিছু করিনি, এমন তো না যে আমি বাড়িতে টপ পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, এরকম তো না। কিছু কিছু বাড়ির কী বলবো নাতি নাতনিরা আছে, তারা কিন্তু পরে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের দোষ নেই। যখন পুজো আচ্ছা আসে তখন সরু সরু ফিতে জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, তাতে কোনো দোষ নেই। কী হয়েছে, আমি স্লিপলেস হাতা ব্লাউজ পরলে প্রবলেম, জামা পরলে প্রবলেম, তারপরে ওরকম একটু স্টাইল করে শাড়ি পরলে প্রবলেম। আর কি বলবো এদেরকে, তোমরাই বলো আমাকে, প্লিজ কমেন্ট করে জানিও। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এইবার কি বলবো যে কাউকে উল্লেখ করে কিন্তু আমি বলিনি, যার গায়ে লাগলেও আমার কিছু করার নেই, কিন্তু আমি এটাই বলবো তোমরা নিজেদের চরকায় নিজেটা তেল দাও, আমার চরকায় কারোর তেল দিতে হবে না। আমি কি করছি না করছি, আমি কারোর যুক্তি শুনে বুদ্ধি শুনে কোনোটা শুনেই আমি পাল্টে যাব না। আমি যেমন আমি সেরকমই থাকবো। আমি আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার মন মতন আমি চলি, আমি কারোর মন মতন চলি না। তো এটাই বলবো, আমার পেছনে কম লাগো, তোমরা ভালো থাকো। এটা খালি আমার মনে হয় আমার সাথে বলে না, সবার সাথেই এটা কম বেশি হয়ে থাকে। এটা সব জায়গায় মানে বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় এগুলো বেশি হয়। তো কাকিমা জেঠিমা সবাইকেই বলছি, তোমাদেরও ঘরে আস্তে আস্তে বৌমা সবাই আসবে। তো যাই হোক, এবার একটা জুতো পরে রয়েছে, সেই জুতোটা যদি তোমার পায়ে ফিট হয়ে যায় সেটা কিন্তু আমার কিছু করার নেই। তার জন্য তোমাদের বলছি গায়ে লাগিয়ে না, কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কারোর গায়ে লেগে গেলে যে বললাম জুতোটা যদি ফিট হয়ে যায় সেটা আমার কোনো প্রবলেম নেই না। তো চলো টাটা, সবাই কমেন্ট করে একটু আমাকে জানিও কেমন লেগেছে।